গল্পটা আরিফের। আপনার আর আমার মতোই সাধারণ একটা ছেলে। পড়াশোনা শেষ করে নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন ছিল তার। দিন-রাত এক করে নিজের জমানো সবটুকু টাকা দিয়ে সে একটা স্টার্টআপ শুরু করল। তার মনে হয়েছিল এই আইডিয়াটা দুনিয়া বদলে দিবে। কিন্তু বাস্তব বড় কঠিন। মাত্র ১ বছরের মাথায় আরিফের পুরো প্রজেক্টটা ফ্লপ হলো। পার্টনাররা ছেড়ে চলে গেল, জমানো টাকা শেষ, আর চারপাশ থেকে আসতে লাগলো চেনা মানুষদের অবহেলা আর তাচ্ছিল্য। সবাই বলতে লাগলো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ব্যর্থতার সবচেয়ে বড় কষ্টটা টাকা হারানোর নয়, নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। আরিফও ডিপ্রেশনে চলে গিয়েছিল। নিজেকে একটা বদ্ধ ঘরে বন্দি করে ফেলেছিল সে। মনে হতো জীবনের সব রাস্তা বন্ধ। কিন্তু একদিন রাতে ডায়েরির পুরনো পাতা ওল্টাতে ওল্টাতে সে নিজেরই হাতে লেখা একটা লাইন দেখতে পেল। যদি তুমি সফল হতে চাও, তবে ভুল করার সাহস রাখো। আরিফ বুঝল, কেঁদে কোনো লাভ নেই। সে এবার একটা অন্য কাজ করল। সে তার ব্যর্থতার ময়না তদন্ত করতে বসল। একটা কাগজে সে লিখল কেন তার ব্যবসাটা চলল না। ভুল ১, সে মার্কেট রিসার্চ ঠিকমতো করেনি। ভুল ২, টাকা সঠিক জায়গায় খরচ করেনি। ভুল ৩, অতিরিক্ত আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছে। মূল শিক্ষা, আরিফ বুঝতে পারল এই ব্যর্থতা আসলে কোনো পরাজয় ছিল না। এটা ছিল একটা অত্যন্ত মূল্যবান ক্লাসরুম, যা তাকে ব্যবসার আসল নিয়মগুলো শিখিয়ে দিয়েছে। এবার আর বড় কোনো ঝুঁকি নয়। আরিফ ছোট একটা চাকরি নিল, অভিজ্ঞতা সঞ্চয় করল। এরপর আগের ভুলগুলো শুধরে খুব ছোট আকারে আবার একটা নতুন কাজ শুরু করল। এবার সে অন্ধের মতো ছোটেনি, প্রতিটা পদক্ষেপ নিয়েছে হিসাব করে। আজ ৩ বছর পর আরিফ একজন সফল উদ্যোক্তা। তার অফিসে আজ ১০ জন মানুষ কাজ করে। কিন্তু আজ যদি কেউ আরিফকে জিজ্ঞেস করে তার সফলতার রহস্য কী, সে হাসি মুখে উত্তর দেয়, আমার প্রথম ব্যর্থতা। বন্ধুরা, আরিফের গল্পটা শুধু আরিফের নয়, এটা আমাদের সবার গল্প হতে পারে। আমরা যখনই কোনো কাজে ব্যর্থ হই, আমরা ধরে নিই সব শেষ। কিন্তু মনে রাখবেন, একটা পরীক্ষা খারাপ হওয়া মানে আপনি অযোগ্য নন। একটা ইন্টারভিউতে রিজেক্ট হওয়া মানে আপনার ক্যারিয়ার শেষ নয়। একটা রিলেশনশিপ ভাঙা মানে জীবনের সমাপ্তি নয়। ব্যর্থতা হলো একটি স্প্রিংয়ের মতো। আপনি যত জোরে আছাড় খাবেন, ঠিক ততটাই উঁচুতে লাফিয়ে ওঠার শক্তি পাবেন, যদি আপনি হাল না ছাড়েন। তাই ভুল করতে ভয় পাবেন না, শুধু এক ভুল বারবার করবেন না। ব্যর্থতাকে আপনার শিক্ষক বানান, শত্রু নয়। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আপনাকে কি শিখিয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।